পেহেলগাম কাণ্ড সম্পূর্ণ প্রহসন। এবার সিন্দুর নামে একটা লীলা চলছে। আবারও বিতর্কিত মন্তব্য করে শিরোনামে নদিয়ার নবদ্বীপ পৌরসভার তৃণমূল চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা। ভাবুন একবার, 22 এপ্রিল পেহেলগামে নিরীহ পর্যটকদের শেষ করে দিল, গোটা দেশে প্রতিবাদের ঝড় উঠল, আর এই নেতা কিনা বলছেন পেহেলগাম কাণ্ড সম্পূর্ণ প্রহসন। এসব সিন্দুর নামে একটা লীলা চলছে। এই সময় বাংলাদেশ পাকিস্তানকে সাপোর্ট করছে, সেই ছবি বারবার আমরা দেখেছি। কিন্তু ভারতে থেকে পাকিস্তানকে সাপোর্ট শাসক দলের নেতার। পেহেলগাম হামলার পর থেকে শুরু হয়েছে ভারত পাকিস্তান যুদ্ধের আবহাওয়ার। এই পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্য করেছেন তৃণমূল চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা। তিনি বলছেন, পৃথিবীতে অনেক ধরনের গেম হয়, সব গেমের নাম জানি না, নিজেরাই মেরেছে, ভারতবর্ষের মানুষকে দেখাতে হবে তো। তার কথা, এটা নাকি প্রহসন। তিনি বলেন, পরিষ্কার নির্দ্বিধায় বলছি, এটা প্রহসন। কি বলছেন তৃণমূল চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা, শুনবো। পৃথিবীতে বহু গেম হয়, গেম মানে খেলা। সব গেমের নাম জানি না, এটা একটা গেম। মানে আজ থেকে 4 বছর আগে সেই কাশ্মীরের কলামতে একটা বাস উড়িয়ে গিয়েছিল বিস্ফোরণে। তারপরে সার্জিক্যাল স্ট্রাইক করেছিলেন মোদীবাবু। ইমরান, हम तुमसे देखने का लिए सर्जिकल स्ट्राइक होगा। সার্জিক্যাল স্ট্রাইক করলো। বিশ্বের তাবর সাংবাদিকরা উড়ে গেল পাকিস্তানে। কত হাজার হাজার, ইন্ডিয়ার সব টিভি হাজার হাজার মেরে ফেলছে। ইন্ডিয়ার সব টিভি করেছে। টিভিগুলি তো ব্যক্তিগত ওনার। বলছি, স্বাভাবিকভাবে বিশ্বের সমস্ত লোক এখানে দেখছে কত লোক কিভাবে মারা গেল। এরা টর্চ লাইট দিয়ে খুঁজে পায়নি একটা ডেড বডি। দেখলো শেষ প্রান্তে, পর্বতের এক প্রান্তে পড়ে আছে 2টা কবুতর মৃত অবস্থায়। এটা আপনাদের সকলের জানা। আবার এখন নিজেরাই মেরেছে। এই ভারতবর্ষের মানুষকে একটা তো দেখাতে হবে। আমার যেখানে সিকিউরিটির বলয় আছে, সেখানে প্রবেশ করাকালীনই যুদ্ধ হবে। অ্যান্টিবডি প্রবেশ করাকালীনই যুদ্ধ হবে, যদি জোর করে ঢুকতে চায়। হলো না কেন যে যুদ্ধটা না হইয়া কেন ওই স্পটে গেল উগ্রপন্থীরা? এটা আমার প্রশ্ন। এখন এটা সবাই আমরা তো ভারতবাসী গণতন্ত্র প্রেমী, তো খুব বেশি গণতন্ত্র প্রেমী। আর ধর্মের সুশ্রুতিতে সব চলছে ভারতবর্ষ। এইটা সাধারণ লোক, রাষ্ট্রের নির্দেশ, রাষ্ট্রকে আমাদের ভালোবাসতেই হবে। রাষ্ট্রের স্বার্থে আমরা সব করব, নির্দেশও মানব। কিন্তু এটা একটা প্রহসন। পরিষ্কার নির্দ্বিধায় বলছি, এটা প্রহসন। কারণ আজ পর্যন্ত ওই পালামে বিস্ফোরণের কোনো তদন্ত রিপোর্ট জনসাধারণ জানতে পারেনি। অধিকার আছে জনসাধারণ জানা। এতগুলি তিনি আরো বলেন, রাম মন্দিরে কত লীলা করেছে, রাম মন্দিরে এখন আর কেউ যায় না। যত লীলাই করুক, জগন্নাথ দেব এসে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। ওরা কোনো ঠাকুর তুলেই পারছে না এখন। আর কি বলেন বিমান কৃষ্ণ সাহা, শোনাবো সেটা। ওরা তো অনেক লীলা করে। রাম মন্দিরে কত লীলা করেছে, রাম মন্দিরে এখন কেউ যায় না। যত লীলাই করুক, মানে জগন্নাথ এসে পড়ছে মমতা ব্যানার্জির হাতে। তো ওরা কোনো ঠাকুর ধরে পারছে না এখন যে কী করবে আগামী দিনে। আর তো সব তো প্রকাশ করে দিচ্ছি দিলীপ ঘোষ। আপনারা সাংবাদিকরা নিশ্চয়ই লক্ষ্য করবেন, উনি ইনার পার্টির ব্যবস্থাগুলি কি সেটা প্রকাশিত, বিজেপির মুখে প্রকাশিত। আমার বলার অপেক্ষা রাখবে। বলছি, মকডিলের বাস্তবতা বা প্রয়োজনীয়তা কতটুকু আছে বলে? মকডিল মানে কি? পূর্ব সাবধানতা। যদি বোম ফেলে আমি কি করে বাঁচবো, বাঁচবো, এগুলি একটা ভালো, মানে যুদ্ধ হবে এটা বোঝালো মানুষ। মকডিল করা মানে ইন্ডিকেট দিল যুদ্ধ কিন্তু হবে। পাকিস্তান থেকে যদি আক্রমণ করে আপনারা কিভাবে বাঁচবেন, এটা হলো আমি
ওই মকডিলটাই বুঝলাম না যে সৈন্যরা উগ্রপন্থীরা ওইখানে ঢুকলো কি করে। এটার উত্তর দিক দেশবাসীকে। প্রচণ্ড সিকিউরিটি কাশ্মীরে অন্য এলাকার থেকে, কয়েক মিটার অন্তর অন্তর একটা মানে ফোর্স থাকবে, সেই বলয় ভেদ করে ঢুকলো কি করে? তখনই তো তাদের সঙ্গে তাদের যুদ্ধ হবে, হলো না কেন? এটা কোন লীলা? বুঝছো, অমিত শাহ তো একজন শ্রীকৃষ্ণ, এখন কি আবার কোন লীলা করছে? এটা মকডিল করে রেখে দেবে। তার এই মন্তব্যের পরই বিতর্কে ঝড় উঠেছে, চড়ছে রাজনৈতিক পারদ। বিরোধীরা প্রশ্ন তুলেছেন কিভাবে একজন জনপ্রতিনিধি ভারত বিরোধী এই ধরনের কথা বলতে পারেন। অবিলম্বে সেখানকার প্রশাসনের তাকে আরও জিজ্ঞাসাবাদ করা উচিত এবং গ্রেফতার করা উচিত বলেই দাবি বিরোধীদের। আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো এবার। পেহেলগাঁওতে যে আক্রমণ চলেছে, অর্থাৎ বেছে বেছে যেভাবে পর্যটকদের মারা হয়েছে এবং তার পাল্টা আক্রমণ হিসাবে ভারতীয় সেনারা যে আক্রমণের কথা দেখিয়েছে এবং জানিয়েছে, তা সম্পূর্ণ প্রহসন। নির্দ্বিধায় বলছি, এটা সম্পূর্ণ প্রহসন। মূলত এই মন্তব্য করেন নদিয়ার নবদ্বীপের চেয়ারম্যান অর্থাৎ তৃণমূল নেতা বিমান কৃষ্ণ সাহা। তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বিরোধীরা তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছে। যেটা জানা যায় যে তিনি কোনো এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পেহেলগাঁও যে কাণ্ড, অর্থাৎ তারপরে যে পাল্টা আক্রমণ, এটা সম্পূর্ণ লোক দেখানো, অর্থাৎ প্রহসন। এটা কেন্দ্র সরকারের একটা চক্রান্ত। যারা মেরেছে তারা নিজেরাই মেরেছে, অর্থাৎ পর্যটক যে মারা গেছে, এটা ভারত সরকার নিজেরাই প্ল্যান করিয়ে পরিকল্পনা মাফিক মারিয়েছে। পাশাপাশি পাল্টা যে আক্রমণ, সেটাও একটা লীলা খেলা চলছে, এইরকমই তিনি মন্তব্য করেন। পেহেলগাঁও আক্রমণ পর থেকেই কিন্তু গোটা দেশ জুড়ে একটা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের। পেহেলগাঁও কাণ্ড নিয়ে যদিও বিতর্ক রয়েছে, বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলি তারা নানান প্রশ্ন তুলছেন যে কাশ্মীরের পেহেলগাঁওতে যেখানে ভারত সরকারের বিভিন্ন নিরাপত্তা থাকার কথা, সেই নিরাপত্তা পেরিয়ে ভারত সরকারের তথ্য অনুযায়ী কিভাবে জঙ্গিরা সেখানে প্রবেশ করলো এবং নির্দ্বিধায় কিভাবে বেছে বেছে পর্যটকদের মারলো, সেই বিতর্ক কিন্তু চলছিল এতদিন ধরে। যেটা পাল্টা ভারত সরকারের তরফ থেকে বলা হয় যে পাল্টা আক্রমণ করা হয়, যার নাম দেওয়া হয় ডেস্টিনেশন সিঁদুর। অর্থাৎ জঙ্গিদের উপরও সেই যে 26 জন ভারতীয় পর্যটক মারা যায়, তার পাল্টা হিসাবে পাকিস্তানি জঙ্গিদের ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়। যদিও এই যে আক্রমণ, পাল্টা আক্রমণ, অর্থাৎ এই যে প্রক্রিয়া, পুরো প্রক্রিয়ার কথাই তিনি নির্দ্বিধায় বলছেন এটা সম্পূর্ণ প্রহসন। তার কারণ তিনি যেটা জানাচ্ছেন যে রাম মন্দির নিয়েও নরেন্দ্র মোদী এর আগেও লীলা খেলা করেছেন, কত নাটক করেছেন, কিন্তু স্বয়ং জগন্নাথ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছেন। তাই এই সব লোক দেখিয়ে কোনো কাজ হবে না। যদিও ইতিমধ্যে তার এই বক্তব্যে বিতর্কের সৃষ্টি হয়েছে। বিরোধীরা চাইছেন যে অবিলম্বে ওই তৃণমূল চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হোক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।